প্রায় একই সময়ে ভয়াবহ বজ্রপাতে মৃত্যু দুজনের। রবিবার বিকেলে দুটি ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। এদিন বিকেল 4:30 নাগাদ শালবনী চকতারিণী এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় ওই এলাকারই বাসিন্দা ভারতী হেমব্রমে। ওই সময় তিনি মাঠে কাজ করছিলেন বলে জানা যায়। হঠাৎই বজ্রপাতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে শালবনী দেউলকুন্ডা গ্রামের প্রায় একই সময়ে ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হয় বয়স 51 রামু সরেন নামে এক কৃষকের। তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। হঠাৎই বজ্রপাতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে শালবনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শালবনী থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সোমবার দুজনেরই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পরের দিন বজ্রপাতে মৃত রামু সরেনের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। রামু সরেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। পাশাপাশি বজ্রপাতে মৃত অপর এক মহিলা ভারতী হেমব্রমের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। এই বুথে কাজ করত, মাঠে গিয়েছিল রামু সরেন। তো বজ্রাঘাতে একসঙ্গে 5 জন ছিল, কিন্তু দুর্ভাগ্য আর ঘটনা এইভাবেই আসে। রামুদা কালকে মারা গেছে। কালকে রাত্রেবেলাতেই শালবনীতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। আজকে শালবনী থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। ওখানে পোস্টমর্টমের পরে তারপরে বাকি যে দাহ কার্য আছে, পারিবারিক যে সমস্ত অন্যান্য বিষয়গুলো আছে, আমাদের সমস্ত রীতিনীতি মেনে সেগুলো তারপরে করা হবে। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা সব আধুনিক হয়ে গেছি, উন্নত মানের জীবনযাত্রা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো প্রকৃতিকে রোধ করতে পারছি না। একদিকে অতিবৃষ্টি, তার সঙ্গে সঙ্গে প্রায়ই বজ্রাঘাতে প্রতি সপ্তাহেই দেখছি কোথাও না কোথাও আমাদের জেলার কেউ না কেউ মারা গেছে। গতকাল শুধু এখানে নয়, আমাদের শালবনীর চকতারিণী এলাকায় সেখানেও আরেকজন মারা গেছে। তো এই ভারতী হেমব্রম। তো মানে সবার কাছে একটা দুর্বিষহ উঠছে যে এরপরে মেঘ দেখলে আর কেউ মাঠে কাজ করতে যাবে কিনা মুশকিল। কারণ যারা আমাদের এই গ্রাম বাংলার মানুষ, তারা বৃষ্টিতে, এখন ধান বোনার সময় হয়েছে, সবাই মাঠে কাজ করে, বৃষ্টি আসলেও বৃষ্টিতে ভিজে করে, কিন্তু এই কোদাল নিয়ে করে। এবার এরকম একটা পরিস্থিতিতে যদি এরকম বজ্রাঘাত হঠাৎ করে করে বৃষ্টির মাঝে বজ্রাঘাত হয়, এরপরে তো লোকের মানে মাঠে চাষবাস করতে মানুষ ভয় পাবে। তো যাই হোক, এখন প্রকৃতিকে আমরা কেউ রোধ করতে পারবো না। রামুদা অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত। আমাদের এখানকার যারা দলীয় কর্মী তারা সবাই শোকাহত। যেখানেই হয় এই ধরনের মানে অ্যাক্সিডেন্ট কোনো ঘটনা, আমি সব জায়গাতেই যাই, খারাপ লাগে এটাই যে আমরা আজকে আসবো, দেখে চলে যাব, কিন্তু পরিবারটা, তার স্ত্রী আছে, তার 2 ছেলে আছে, একটি ছেলে মহারাষ্ট্রে কাজ করতে গেছে, তাকেও হয়তো ফিরে আসবে। ছোট ছেলেও 18 বছরের মতো বয়স হয়েছে, ও গেছে শালবনীতে। তো সব মিলিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার সদস্য আমরা সবাই অত্যন্ত দুঃখিত, শোকাহত। আমাদের এখানে সবাই নেতৃত্ব আছে, আমাদের অঞ্চল সভাপতি আছে, আমাদের ব্লকের সভাপতি আছে, আমাদের সঞ্জয় দা আছে, আমাদের সুব্রত স্বামী আছে, সবাই আমাদের এখানে যারা দল করে সবাই এসছে। কারণ সবাই মানে শোকাহত, মানে হঠাৎ করে এই ঘটনা, অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা সবাইকে বেদনাহত করে। গ্রামের লোকেরাও খুব দুঃখিত, সবাই এসেছে, দেখতেই পাচ্ছেন যে এত লোক দাঁড়িয়ে আছে। আমরা পোস্টমর্টমের পরে ওখানে গাড়ি রেডি করে পাঠাবো। এটা আমাদের মেদিনীপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূর এবং অনেকটা রিমোট গ্রাম। আমাদের কাশিজোড়াতে গ্রামগুলো একটু রিমোট এলাকাতে। যাই হোক, আমরা পরিবারের পাশে আছি, চেষ্টা করব যতটা পরিবারকে সহযোগিতা করা যায়, পরিবারের পাশে থেকে আমরা সবসময় করব। ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান,
মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারেন্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি। আমাদের ঠিকানা টাকলা, খুরশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864849।